লাইভ টিভিতে শান্ত থাকতে পারছেন না সুনীল গাভাস্কার। ঋষভ পান্তের রেকর্ড সেঞ্চুরির প্রতিক্রিয়ায় নতুন এস শব্দ ব্যবহার করলেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গাভাস্কার হঠাৎই বলে উঠলেন, সুপারব সুপারব সুপারব। মনে পড়ে কিছু মাস আগে অস্ট্রেলিয়াতে যখন ঋষভ পান্ত একটা বাজে শট খেলে উইকেটটা হারান, তখনই গাভাস্কারই বলে উঠেছিলেন স্টুপিড স্টুপিড স্টুপিড। অথচ আজকের প্রতিক্রিয়ায় নতুন এস শব্দ ব্যবহার করলেন তিনি। ইংল্যান্ডে লিডস টেস্টে ঋষভ পান্তের সেঞ্চুরির পরে গাভাস্কার বললেন, চমৎকার, অসাধারণ, যুবকটি অসাধারণ। সুনীল গাভাস্কার বললেন, যখন ঋষভ পান্ত প্রাক্তন ভারতীয় অধিনায়ক MS ধোনির রেকর্ড ভেঙে দিলেন। শনিবার লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শোয়েব বাশিরের বলে ছক্কা মেরে ঋষভ পান্তের রেকর্ড সপ্তম টেস্ট সেঞ্চুরি করার পর সুনীল গাভাস্কার আর শান্ত থাকতে পারেননি। মেলবোর্ন টেস্টে পান্তের দুর্বল শট নির্বাচনের জন্য তাকে সমালোচনা করা কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার ABC রেডিওতে স্টুপিড 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 বলে তীব্র সমালোচনা করেছিলেন। ঋষভ পান্তের ইনিংস বর্ণনা করার জন্য তিনটি নতুন শব্দ ব্যবহার করে একটি চাঞ্চল্যকর ইউটার্ন নেন সুনীল গাভাস্কার। তিনি বলে ওঠেন, সুপারব সুপারব সুপারব। যখন পান্ত প্রাক্তন ভারতীয় অধিনায়ক MS ধোনির ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসাবে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে যান। ঋষভ পান্তের 7টি সেঞ্চুরির মধ্যে 6টি সেনার দেশগুলিতে এসেছে। তার ঘরের মাঠে মাত্র একটি সেঞ্চুরি আছে, এবং যদি তিনি তার 7টি 90-এর বেশি স্কোরকে 3 অঙ্কে রূপান্তরিত করতেন, তাহলে তিনি অ্যাডাম গিলক্রিস্টের সর্বকালের 17টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলতেন। ইন্ডিয়া বনাম ইংল্যান্ড লাইভ স্কোর। পান্ত তার অসাধারণ ইনিংসে 6টি ছক্কা এবং 12টি 4 মারেন, যেখানে সতর্কতা এবং আক্রমণাত্মকতার আদর্শ মিশ্রণ ছিল। কিন্তু পান্তের মতো এটি সবসময় তার পক্ষে যায় না, বিশেষ করে যখন সে উচ্চ ঝুঁকিপূর্ণ শট খেলে। MCGতে বক্সিং ডে টেস্টের তৃতীয় সকালে তিনি জানতে পারেন তৃতীয় ব্যক্তি আছেন তা জানা সত্ত্বেও পান্ত স্কট বোল্যান্ডের বলে ল্যাপ সুইপ করতে যান এবং সরাসরি তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছে দেন। সকালের সেশনের প্রথম ঘন্টাটি শেষ করার জন্য তিনি সমস্ত কঠোর পরিশ্রম করেছিলেন। এটি ছিল সেই সময় যখন তিনি সকালের সেশনের প্রথম ঘন্টাটি শেষ করার জন্য সমস্ত কঠোর পরিশ্রম করেছিলেন। স্টুপিড স্টুপিড স্টুপিড। ABC রেডিওতে গাভাস্কারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, তোমার ওখানে 2জন ফিল্ডার আছে আর তুমি এখনো সেটাই করতে চাও। তুমি আগের শটটা মিস করেছো, আর দেখো কোথায় তুমি ধরা পড়েছো। তুমি ডিপ থার্ড ম্যানের বলে ধরা পড়েছো। এটা তোমার উইকেট ছুঁড়ে ফেলার মতো, ভারতের মতো পরিস্থিতিতে নয়। তোমাকেও পরিস্থিতি বুঝতে হবে। তুমি বলতে পারো না যে এটা তোমার স্বাভাবিক খেলা। আমি দুঃখিত, এটা তোমার স্বাভাবিক খেলা নয়। এটা একটা বোকা শট। এটা তোমার দলকে খারাপভাবে হতাশ করছে। তবে প্রাক্তন ভারত অধিনায়ক পান্তকে নিজের ক্যাপ দিতে কোনো দ্বিধাবোধ করেননি। মনে হচ্ছে সে এভাবেই খেলে। যখন সে ব্যাট করতে আসে দ্বিতীয় বা তৃতীয় বলে, সে প্রায়শই তার পা ব্যবহার করে বাউন্ডারি মারে। এটি তার স্বাধীন বোধ করা এবং তারপরে তাকে যেভাবে ইচ্ছা খেলতে দেওয়া। এখানে তার পদ্ধতির পরিমাপ করা হয়েছে। মাঝখানে নিজেকে সময় দেওয়া, কিন্তু একবার সে মাঠে নামলে বোলাররা ক্লান্ত হয়ে পড়তে শুরু করে। তখনই সে মাঠে নেমে
সত্যি আক্রমণ শুরু করে, বড় শট, ছক্কা এবং বাউন্ডারি মারে। যেহেতু সে শুরুতেই নিজেকে সময় দেয়, তাই পরে আক্রমণাত্মক স্ট্রোক খেলা তার পক্ষে সহজ হয়ে যায়। যখন সে ডিফেন্ড করে তখন মনে হয় পেস বোলারদের বিরুদ্ধে তার অনেক সময় আছে। মনে হচ্ছে সে তাদের কাছ থেকে মিকি কেড়ে নিচ্ছে, বলছে, দেখো আমার কাছে পৃথিবীর সব সময় আছে, আমার বড় শট খেলার দরকার নেই, আমি কেবল বলের মাঝখানেই আছি। তার অসাধারণ প্রতিভা আছে। আমি তাকে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে দেখেছি এবং সেগুলো একেবারেই অবিশ্বাস্য। রক্ষণ এবং আক্রমণের এত দুর্দান্ত মিশ্রণ রয়েছে। শক্ত রক্ষণ থেকে শুরু করে আক্রমণে স্থানান্তরিত হওয়া তিনি আরও যোগ করেন। এটাই হচ্ছে মানুষের চেষ্টা এবং অধ্যবসায়ের ফল। একদিন সুনীল গাভাস্কারের মুখেই স্টুপিড 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 শব্দটি ঋষভ পান্তের জন্য ভাইরাল হয়ে গিয়েছিল। আর আজ সেই একই ব্যক্তি সুনীল গাভাস্কারের মুখে সুপারব 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 এই শব্দটিও ভাইরাল হয়ে গিয়েছে। তাই মানুষকে কথায় নয় কাজেই প্রমাণ করতে হয় তার যোগ্যতা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।